আপনাদের সবাইকে স্বাগতম পৃথিবীর অত্যন্ত ভারী এবং বিপজ্জনক মেশিনের এপিসোডে। তৈরি হয়ে নিন কিছু মেশিনের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখার জন্য। শক্ত পাথর থেকে শুরু করে হিমবাহের ঠান্ডা পর্যন্ত যাদের কাছে কাবু। চলো ফাহাদ চ্যানেলের নতুন আরেকটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম। ডলোরাস একটা কয়লার খনিতে কাজ করা এই মেশিন একবারে দানব আকৃতির পরিমাণ জিনিসপত্র বহন করতে পারে। তাই অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করা যায়। এর সাইজ দেখলে মাথা ঘুরে যায়। এত বড় মেশিনটিকে পরিচালনা করার জন্য কি পরিমাণ এনার্জি খরচ হতে পারে একবার চিন্তা করে দেখুন। বিভিন্ন শক্ত ম্যাটেরিয়ালকে কাটার জন্য এর একটা কাটিং টুল রয়েছে এবং 20টি বাকেট লাগানো আছে, যেগুলো 850 লিটার ক্যাপাসিটি সম্পন্ন। মাইনট্র্যাক MT42 অত্যন্ত সুন্দর এই মেশিনটি মাটির গভীরে গিয়ে কয়লা খনন করে নিয়ে আসতে পারে। এটি একটা ভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে জিনিসপত্র ওঠানামা করে। স্বয়ংক্রিয়ভাবে আনলোডিং করার জন্য সবথেকে আলাদা টেকনিক ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে। দুইটা পুশিং বারের মাধ্যমে আনলোডিং সম্পূর্ণ হয়, যেখানে ভারী বস্তুগুলোকে উপরের দিকে উঠাতে হয় না। ক্যাট 395 লং রিচ এক্সক্যাভেটর এই মেশিনটি তার চোখ ধাঁধানো দৈর্ঘ্যের কাছে যে কাউকে হার মানাবে। এটি দেখে মনে হয় সমুদ্রের নিচ থেকে সিন্ধু সেচে মুক্তা আনতে পারবে। এটি কোনো নর্মাল এক্সকেভেটর নয়। এর বর্ধিত অংশ এটিকে একটি অনন্য ক্ষমতা প্রদান করেছে অনেক দূরের জিনিসকে সংগ্রহ করার জন্য। অনেক সরু এবং গভীর খনন কাজ চালানোর জন্য এটি ব্যবহার করা হয়। ক্যাটারপিলার্স 992C এই ক্যাটারপিলারের ক্ষমতা দেখলে মাথা ঘুরে যায়। এটি একবারে এত বিশাল পরিমাণে ম্যাটেরিয়াল ট্রান্সফার করতে পারে যে একটি বিশাল বড় লরি ফিল আপ করতে মাত্র 1 মিনিটেরও কম সময় লাগে। হভি LC90 চিন্তা করুন, আমাদের দেশের নদী-নালা পরিষ্কার করার জন্য আমরা কি পদক্ষেপ নেই আর তারা কি পদক্ষেপ নেয়। মাত্র একজন কর্মী আর একটি মেশিন, তাতেই পুরো এলাকার আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়। ক্যাট 6060 এই বিশাল বড় দানবের চাকার নিচে কেউ একবার পড়লে আর আস্ত থাকবে না। একদম কার্টুনে দেখানো টমের মতো চ্যাপ্টা হয়ে যাবে। অত্যন্ত ভারী এই মেশিনটিকে পরিচালনা করার জন্য অনেক বেশি ফুয়েল কম্বাসন করা হয়। কয়লা সংগ্রহ করা এর জন্য যেন বাম হাতের খেলা। মুন বাগি মনস্টার একটি মানুষকে মাথায় করে কটন নিয়ে যেতে বললে সে আর কতগুলোই বা নিতে পারবে, যেখানে এই মেশিনটিকে একবার মাঠে ছেড়ে দিলে ঘণ্টাখানিকের মধ্যে একরের পর একর জমির কটন বেলগুলোকে সংগ্রহ করে স্টোর করতে পারবে। সুইটেল মেশিন চিন্তা করুন, আমাদের ঘরের সেই ছোট্ট ভ্যাকিউম ক্লিনার আর এই বিশাল বড় ভ্যাকিউম ক্লিনার। এটি মূলত ক্লিনের কাজ করে না, বরং বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাটেরিয়ালকে এর মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিচালনা করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এই মেশিনটির ক্ষুধা এত বেশি যে একে ফিডিং করানোর জন্য বিশাল বড় ট্রাক এর সামনে বারবার হাজির করা হয় এর খাবার নেওয়ার জন্য। চিন্তা করুন, কতগুলো মানুষের চাকরি খেয়ে বসে আছে এই মেশিনটি। দেখে মনে হচ্ছে একটি তিমি মাছকে একটি পুঁটি মাছ বারবার খাবার খাওয়াচ্ছে। UDS 214 এক্সকেভেটর এই মেশিনটির মাধ্যমে এমন কোনো ক্লিনিং কাজ নাই যা করা যায় না। এর মাথার অংশটি বারবার পরিবর্তন করে পাথর কাটা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল পর্যন্ত পরিষ্কার করে ফেলা যায়। চিন্তা করুন, একটা বাসার কাজের লোক দিয়ে আমরা কয়টা কাজই বা করাতে পারি, যেখানে এই মেশিনটি একাই বিভিন্ন কাজের সাক্ষী হয়ে থাকে। বিভিন্ন মিলিটারি মিশন সম্পূর্ণ করার জন্য এটি ফ্রন্ট লাইনে কাজ করে। ক্রেস কোল হলার্স বন্ধুরা, মডার্ন যুগে এসে মানুষ বৈরী পরিবেশে আসলে কাজ করতে চায় না। এখন মানুষ সভ্যতার এক অন্য শিখরে বাস করে, তাই শীত প্রধান দেশগুলোতে মেশিনের উপরে ভরসা করতে হয়। অত্যন্ত ঠান্ডা তাপমাত্রায় টিকে থাকার জন্য এই মেশিনগুলোকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই দানব আকৃতির মেশিনগুলোর ক্যাপাসিটি অনেক বেশি হওয়ার কারণে খুব কম লোকবল ব্যবহার করে অনেক দ্রুত কাজ সম্পন্ন করা যায়। আর বন্ধুরা, এরা এত বেশি পরিমাণে কয়লা কেন সরবরাহ করে জানেন? এগুলো দিয়েই বিশাল বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়। নেক্সার্ড আমাদের দেশে ধান কাটার জন্য প্রচুর পরিমাণে লোকবল ব্যবহার করা হয়। তারপরও 1 ডিসিমাল ধান কাটতে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আর যখন ধান কাটার জন্য লোক না পাওয়া যায়, তখন নিজের ধান নিজেই কাটতে হয়। তাই এমন ঝামেলা থেকে রেহাই পাওয়ার জন্য আপনি অবশ্যই এই মেশিনটির কথা চিন্তায় আনতে পারেন, যেখানে বিঘার পর বিঘা শস্যদানা কালেক্ট করার জন্য আপনার জাস্ট কিছু মুহূর্ত অপেক্ষা করলেই চলবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এরকম আরও চমকপ্রদ ভিডিও পেতে চলো ফাহাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।